চরণে এই আকিঞ্চন, আমি আর কিচ্ছু চাই না। দেখুন, এই জন্যই আমাদের শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবান, আমার ভগবান শ্রীমদ্ ভাগবত রূপে প্রাদুর্ভূত হয়েছেন। কেন বলছেন? আমাদের মতো জীবের কাছে সুলভ হওয়ার জন্য। তাই ভাগবতের মঙ্গলাচরণে বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় গোবিন্দ শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। দেখুন, আমরা কতক্ষণ আমি আমি আমার আমার করে মরব। এই আমি বলতে কি বুঝো? এই আমার বলতে কি বুঝো? তুমি কিচ্ছু না, তোমার বলে কিচ্ছু নাই। খুব ভালো করে তাকিয়ে দেখো, আমি আছি তো তুমি। তাই আমি আমার ছেড়ে দিয়ে হেজিব, তোমরা একমাত্র আমার শরণ। গীতাতে সর্বোচ্চ বাণী ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এজন্য ভগবান আনন্দ বলছেন। কেমন আনন্দ? বলছে এ বিয়ে করার আনন্দ নয়, বাবা হওয়ার আনন্দ নয়, এ এমন আনন্দ যে আনন্দ একবার স্পর্শ হলে জীবনে আর জীবের দুঃখ থাকে না, সমস্ত দুঃখ ঘুচে যায়। তাহলে সচ্চিদানন্দের ভাষা কি? বলছে যা অনন্ত, যা অবিনাশী, যা নিরন্তর নিরবিচ্ছিন্ন ভাবে আমার সঙ্গে থাকেন, তিনি সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ বিশ্বৎপত্যাদি হেতবে। বলছেন বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং লয়ের একমাত্র কারণ, একমাত্র হেতু। তার কে এই বিশ্বের উৎপত্তি, স্থিতি, লয়ের হেতু? বলছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই বিশ্বের স্থিতি, উৎপত্তি এবং লয়ের একমাত্র হেতু। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রীকৃষ্ণ এই বিশ্বের আদি কারণ। দেখবেন আপনারা যখন ঘরে চিত্রপট দেখেছেন না, একটা গোপাল বট পাতার উপর শুয়ে আছে, তার বুড়ো আঙুলটা, পায়ের বুড়ো আঙুলটা মুখে নিয়ে দেখেছেন? ওই যে বিগ্রহটা, ওই যে চিত্রপটটা, যখন এ বিশ্বে কিচ্ছু থাকে না, সমস্ত ধ্বংস হয়ে যায়, যখন স্রষ্টা এবং সৃষ্টি বলতে কোনো অস্তিত্ব থাকে না, তখনই ওই যে যেই বিগ্রহের কথা বললাম, তিনি হচ্ছেন আদি পুরুষ বিগ্রহ। তখন আদি পুরুষ ভগবান বালক রূপে একটি বট পাতায় ভাসতে 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 প্রলয় শরীরে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে বলছেন, ওমা একা একা তো ভালো লাগে না, আনন্দ হয় না। দেখেন এই যে এত বড় আয়োজন, আপনারা যদি না থাকতেন আনন্দ হতো? আপনারা আছেন তো আনন্দ, আপনারা নাই তো আনন্দ। আনন্দ তো সবাই মিলে সম্মিলিত হবে, সবাই যখন একত্রিত হব তখনই তো আনন্দ হবে। তো ভগবান দেখলেন
একা একা তো আনন্দ হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে আমাকে বহু হতে হবে। এই যে তিনি ইচ্ছা করলেন আমি বহু হব, সঙ্গে সঙ্গেই তার পুরুষ অবতার সমূহ শক্তিত্রয়ে প্রাদুর্ভূত হতে থাকে। শক্তিত্রয় যখন প্রাদুর্ভূত হয়ে গেল, এই ভগবান তখন গর্ভোধক সাগরে শায়িত হলেন অনন্ত সজ্জায়, এবং তার নাভি কোমল থেকে ব্রহ্মা উঠল। কিন্তু শর্টকাটে বলছি, যে ব্রহ্মা পরবর্তীতে এই পৃথিবী সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিকর্তা কে হলো? ব্রহ্মা। ব্রহ্মাই তো ভগবানের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে। তার মানে কৃষ্ণ হচ্ছে স্রষ্টা। তাহলে আমাদের পালন কর্তাকে বিষ্ণু আমাদের পালন করে। তো কৃষ্ণই তো বিষ্ণু, তা আমরা সকলেই জানি, তো মেনে নিলাম। তাহলে আপনি তো বলেন শক্তিত্রয়, আরেকটা শক্তি আছে, তাহলে প্রলয় করছে, ধ্বংস যে মহাদেব ধ্বংস করছেন। মহাদেব কি করে হলো ধ্বংসের দেবতা? বলছেন শ্রীকৃষ্ণ যখন তমগুণকে আশ্রয় করেন, তমগুণকে আশ্রয় করে যখন তিনি ধ্বংসলীলায় মত্ত হন, তখনই তার আরেক নাম হয় রুদ্র। আর এই রুদ্রই হচ্ছে ভগবানের গুণ অবতার। সত্যগুণে তিনি বিষ্ণু, রজগুণে তিনি ব্রহ্মা, তমগুণে তিনি মহাদেব। তার মানে এই যে তিন শক্তির মূলকে আমার প্রাণ দেবে। তাহলে আমরা উপনীত হতে পারি প্রকৃত ভগবানকে শ্রীকৃষ্ণ। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলছেন বিশ্বৎপত্ত্যাদি হেতবে, এই বিশ্বের উৎপত্তি স্থিতি এবং লয়ের একমাত্র হেতু, একমাত্র কারণ। তারপর কি বলছেন? তাপত্রয় বিনাশায়। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমরা ত্রিতাপ দগ্ধ জীব। ত্রিতাপ কাকে বলে? আমি দুই জায়গায় দুই রকম পেয়েছি। একটা হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। এটা ত্রিতাপ। আরেকটা ত্রিতাপ আছে যেটাকে আমরা বলতে পারি আদি, ব্যাধি আর উপাধি। আদি কি? আদি হচ্ছে মনের ব্যামোহ। দেখবেন সব আছে, টাকা আছে, পয়সা আছে, সুন্দরী স্ত্রী আছে, পুত্র কন্যা, গাড়ি বাড়ি সব আছে, মনে শান্তি নেই। এটা হচ্ছে আদি। আর ব্যাধি তো আমরা সকলেই বুঝি, শরীরের যে তাপ, ব্যাধি। উপাধি কি? এটা অল্প বিস্তর কামড় আমরা সকলেই টুকটাক খেয়েছি। যে অপাত্রে অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থানে বসে যায়, তখন তার যখন উপাধি লেগে যায়, সেটা সমস্ত ব্যাধির থেকেও বড় ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া খুব কষ্টের। আমরা বলছি আধ্যাত্মিক তাপ কি? বলছে আমরা অনেক সময় দেখবেন খুব দুঃখ করে বাঙালিরা বলে, কিন্তু আমি যে কি পাপ করেছি, এত পাপ করেছি যে এই জীবনে আর কোনোদিন সুখ পেলাম না। এই যে কি পাপ করেছি, কেন আমার সাথে এমন হচ্ছে, আমি কিছুই যখন বুঝতে পারছি না, ওটা হচ্ছে আধ্যাত্মিক পাপ।
হচ্ছে পূর্ব জন্মের অর্জিত কর্মফলের দ্বারা আমাদের এই তাপ তৈরি হয়েছে। মনে করেন আপনার ঘরে চুরি হলো, তার মানে আপনি পূর্ব জন্মে কারো ঘরে চুরি করেছিলেন। পূর্ব জন্মের অর্জিত ফল আমাদের ভোগ করতেই হবে। স্বয়ং ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তার ষড়সজ্জা হয়েছিল কেন? বলছে আমি 100 জন্ম দেখলাম, 100 জন্ম ভগবান, আমি এমন কোনো কিছুই করি নাই, 100 জন্মে আমার কোনো পাপ নাই, 100 জন্মে তার কোনো পাপ নাই। বলছে তার আগে যাও, বলছে তার আগে তার আমি যেতে পারি না। বলছে তোমার তার আগের জন্মেই তুমি এক সাপকে মেরেছিলে, তার জন্য আজকে তোমার এই ষড়সজ্জা। যখন পিতামহ ভীষ্ম 101তম জন্মের পাপের ফল 101তম জন্ম পরে ভোগ করে, আমি আপনি তো পৌঁছা ভোগ করতেই হবে, কিচ্ছু করার নাই। আমাদের ভোগ করার জন্যই জন্ম হয়েছে, ভোগ আমাদের করতেই হবে। এই আধ্যাত্মিক তাপের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ। তারপর কি বলছেন? আদি দৈবিক, এটা দৈব প্রসূত তাপ। দেখবেন আপনারা তো মনসা মঙ্গল কম বেশি পড়েছেন সবাই, চন্দ্রধর বণিকের নামও শুনেছেন সবাই, অনেক মস্ত বড় বণিক ছিল। সেই চন্দ্রধর বণিক যখন সপ্তডিঙা ভাসালো, তার সপ্তডিঙা ডুবে গেল, তার 7টা সন্তানকে সাপ দংশন করে মেরে ফেললো। একটু একটু বিচার বিবেচনা করে দেখুন তো, উনি যাই হোক বাবা তো একজন, তার তো সন্তান হারানোর শোক হয়, মানুষ তো, তার তো ধন সম্পত্তি হারানোর শোক হয়। আমাদের সাথে এমন ঘটনা দেখবেন, হঠাৎ করে দুম করে মনে করেন কারো বাড়িতেই কোনো কিছু হলো না, আমার ঘরের মধ্যে একটা বাজ পড়ে গেল। দেখবেন ভূমিকম্প হলো, কারোই কিছু হলো না, দেখবেন আমার বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে গেল। আকস্মিক দেখবেন এই যে করোনা মহামারী হলো, এটা আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা হচ্ছে আদি দৈবিক। আমরা যেমন আধ্যাত্মিক তাপকেও নিয়ন্ত্রণ করতে পারি না, আদি দৈবিক, এই দৈবিক তাপকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিক তাপ কি? ভৌতিক মানে কি? ভূত পিশাচ পেট আমার ঘরে এসে বসবে এমন কিছু। ভৌতিক হচ্ছে ভূত, ভূত তো আছে, কোন ভূত? ভৌতিক ভূত। আপনারা ন্যায় শাস্ত্র পড়লে দেখবেন 5টা ভূতের কথা বলা হয়েছে: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি? মাটি। অপ মানে কি? জল। তেজ মানে কি? আগুন। মরুদ মানে কি? হাওয়া। বোম মানে কি? আকাশ, শূন্যতা। এই জন্যই আমাদের এই জগৎকে বলা হয় পাঞ্চভৌতিক জগৎ, এবং আমাদের দেহটাও এই পঞ্চভূতের দেহ। এই যে পঞ্চভূত দ্বারাও কিন্তু আমরা পীড়িত হই, তাপিত হই, নিপীড়িত হই। কিভাবে হই? ধরুন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে গেলেন, আপনাকে একটা কুকুর কামড় দিল, পাগলা কুকুর কামড় দিল। এখন আপনি যদি জানতেন যে ওই রাস্তা দিয়ে গেলে আপনাকে কুকুর কামড়াবে, আপনি কি যেতেন? আরো 5 জন আছে, কাউকে কামড়ালো না, আপনাকে কামড় দিল। এটা আমাদের নিয়ন্ত্রণে নাই। তাহলে আমরা এই তাপ থেকে কিভাবে নিয়ন্ত্রণ পাই? তাপ তো তাপ, তাপ জিনিসটা কি? যখন তাপাবে, তাপ যখন তাপাবে উত্তপ্ত তো হইতেই হবে, তাই না?
জ্বালা হবে, হ্যাঁ, শরীরে প্রচুর জ্বালা হবে। সেই জ্বালা নিবারণ করার প্রক্রিয়া কি? শীতলতা পাওয়ার প্রক্রিয়া কি? কি করলে আমরা শীতল হব? বলছে চলেন শীতলা মায়ের কাছে যাই, মা শীতলার কাছে গেলে আমরা শীতল হইতে পারবো। বলছে না, দুর্গা মায়ের কাছে যাই। বলছে না, তাহলে মনসা মায়ের কাছে যাই, মনসা মতন জলের মধ্যে থাকে, তাহলে শীতল হওয়া যাবে। বলছে না, এই তাপ থেকে মুক্ত করবার একমাত্র যিনি জন, তিনি হলেন আমার প্রাণ গোবিন্দ, তিনি আমার শ্রীকৃষ্ণ। একমাত্র কৃষ্ণ শরণাগতি হলেই, গোবিন্দ চরণ যদি চান, তাহলেই একমাত্র সে তাপ থেকে মুক্ত হওয়া সম্ভব। সেজন্য বলছেন, গোবিন্দ ভজনে যারা প্রেমানন্দে ভাসেন, তাদের নিছনি ত্রিভুবন। যারা গোবিন্দকে ভজন করেন তারাই একমাত্র প্রেমানন্দে ভাসেন, আর তাদের চরণ তলেই একমাত্র ত্রিভুবন। দেখুন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, চলে যাওয়াটাই স্বাভাবিক। কারণ কি, ভাগবত ভালো জিনিস বেশিক্ষণ ভালো লাগে না। খারাপ জিনিস দেখবেন, এখানে যদি অন্য কিছু হতো দেখবেন একদম মানুষে ভরাই থাকতো, ঠেলেও পাঠানো যেত না, যা কেউ যেত না। ভালো জিনিস তো, উপদেশমূলক কাজ তো থাকবে না, কেউ থাকাটা কথা না। তো কি বলছেন, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। আমি সেই কৃষ্ণকে প্রণাম করি। কোন কৃষ্ণ? বলছেন রাধারানীর সহিত কৃষ্ণ। বলছেন এখানে তো রাধারানীর কথা নাই, সেজন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি মা, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি। শক্তিমান হইতে গেলে শক্তির দরকার, বুদ্ধিমান হইতে গেলে বুদ্ধির দরকার। আপনি শক্তিমানকে কি বুদ্ধিমান বলবেন? যার মাথায় অনেক বুদ্ধি আছে তাকে কি বলবেন সে শক্তিমান? যার শরীরে শক্তি আছে তাকে কি বলবেন সে বুদ্ধিমান? তার মানে শক্তিমান হইতে গেলে কার প্রয়োজন? শক্তির প্রয়োজন। কৃষ্ণ শক্তিমান তখনই যখন রাধা রানী থাকবে, তখনই কৃষ্ণ শক্তিমান, তাছাড়া কৃষ্ণ শুধুই মান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। পূর্ণভাবে শক্তিমান হবে যখন রাধা রানী থাকবে। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে প্রমাণ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, দুইজন একই স্বরূপে। তাহলে দুই স্বরূপ কেন নিলেন? লীলারস আস্বাদন করানোর জন্য, করার জন্যই তারা দুই রূপ ধারণ করেছে। সেজন্য ব্যাসদেব রাধারানীর সহিত শ্রীকৃষ্ণকে প্রণাম করেছেন। শেষে দুটো কথা বলি, আমাদের ভাগবতের কথা মতো বিশ্রাম হলো। দেখেন, আমরা প্রত্যেকটা শুভ কাজ করার আগে মঙ্গলাচরণ করি। কি করি? মঙ্গলাচরণ। ভাগবতের প্রথমে কি করা আছে? মঙ্গলাচরণ। সমস্ত গ্রন্থ শুরু করার আগে দেখবেন কি করা আছে? মঙ্গলাচরণ। বিয়ের আগে কি হয়?
মঙ্গলাচরণ। শুভ যত কাজ করবেন সব কাজের শুরুতে কি হয়? মঙ্গল আচরণ। মঙ্গল আচরণ বলতে আমরা কি বুঝি? মঙ্গল আচরণ বলতে কি বুঝি? মঙ্গল এবং আচরণ। মঙ্গল আর আচরণ যখন একসাথে হবে তখন কি হবে? মঙ্গল আচরণ। দেখুন, আমরা মঙ্গলের জন্য কীর্তন করছি, মঙ্গলের জন্য ভাগবতীয় কথামৃত আস্বাদন করছি, কিন্তু আমাদের আচরণ মঙ্গল না, আমাদের আচরণেই ঠিক না। তাহলে এই মঙ্গল কি মঙ্গল হবে?